আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ এ পর্যায়ে দেখাবো HTML এর টেক্সট ফরম্যাটিং। HTML এর টেক্সট ফরম্যাটিং এর এই পর্যায়ে আমরা যে টেক্সট ফরম্যাটগুলো দেখব সেটা হচ্ছে বি ট্যাগের ব্যবহার, যেটা দ্বারা বোল্ড করা হয় কোনো লেখাকে, ইউ দিয়ে আন্ডারলাইন করা হয়, তারপর আই ট্যাগ, ইটালিক টেক্সট, তারপর ইএমপি এমফাসাইজ টেক্সট অর্থাৎ বোল্ডেড টেক্সটের মতোই হবে। আমি সবগুলোই HTML এ সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর স্ট্রং ট্যাগ, তারপর স্মল অর্থাৎ ছোট করার জন্য, বিগ বড় করার জন্য, সাব বা সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য, সুপারস্ক্রিপ্ট দেওয়ার জন্য, সবগুলোই আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে আমরা এখনই চলে যাব আমাদের নোটপ্যাডে। আমরা প্রথমেই একটি HTML ফরম্যাট তৈরি করে নিব। আমাদের যে কোনো HTML লেখার জন্য আমরা প্রথমে HTML লিখে থাকি, তারপর হেড ট্যাগ ইউজ করি, হেড ওপেনিং, হেড ক্লোজিং এবং এই হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ট্যাগ ইউজ করতে থাকি। তাই আমি টাইটেলটা দিয়ে দিলাম ওয়েব পেজের। আমরা যেহেতু টেক্সট ফরম্যাট করবো, আমি এটা টাইটেল দিলাম টেক্সট ফরম্যাটিং এবং টাইটেলটাকে অবশ্যই ক্লোজ করে দিতে হবে, টাইটেল ক্লোজিং। তারপর বডি, অবশ্যই আপনারা বেসিক ফরম্যাটটা জানেন সবাই, বডি ওপেনিং, বডি ক্লোজিং এবং সর্বশেষ HTML-টা ক্লোজ করতে হবে। HTML ক্লোজিং করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, বডি অংশের ভিতরে টেক্সট ফরম্যাট করতে হবে। আমরা যে কাজটা করবো এখানে, এই কাজগুলো করবো, তো আমি সবগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। ফাইন। যে কাজটা করবো, বোল্ডেড টেক্সট কিভাবে করতে হয়, আন্ডারলাইন টেক্সট কিভাবে করতে হয়, সবগুলো দেখে নেবো এখানে একটু একটু করে। যেহেতু আমরা জানি যে কোনো ওয়েব পেজ যাবতীয় উপাদান টেক্সট, অডিও, ভিডিও সবগুলো বডি অংশের ভিতরে অ্যাড করতে হয়। তারপরে বডি অংশের ভিতরে লিখতেছি। আমরা প্রথমে বি ট্যাগের ব্যবহার দেখব। বি ট্যাগ, বি ওপেনিং, বি ক্লোজিং। আমাদেরকে বি ট্যাগের এলিমেন্ট হিসেবে কিছু লিখতে হবে, যেই লেখাটা বি ট্যাগের জন্য বোল্ড হয়ে যাবে। ধরুন আমি এখানে লিখে দিলাম মাই নেম ইজ ইলিয়াস আহমেদ। ফাইন। তো আমরা দেখে নিই এর জন্য আউটপুটটা কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করতে হলে আমরা জানি যে কোনো ওয়েব পেজ প্রথমে সেভ করতে হয়, তাই আমরা সেভ করার জন্য কন্ট্রোল এস দিলাম, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে হবে। আমরা এখানে ডেস্কটপে সেভ করব, এটার নাম দিলাম টেক্সট ফরম্যাটিং এবং তার এক্সটেনশন HTML দিতে ভুলবেন না, কারণ যে কোনো ওয়েব পেজের এক্সটেনশন হচ্ছে HTML। তারপর এটা অল ফাইল দিয়ে রাখতে পারেন, তারপর সেভ করে দিলাম। ফাইন, আমাদের সেভ হয়ে গেল। আমাদের সেভ করা ফাইলটা আমি খুঁজে নিচ্ছি। টেক্সট ফরম্যাট আমাদের ওয়েব পেজটা, খেয়াল করুন এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই আমাদের ওয়েব পেজটা এখানে ওপেন হয়ে গেল। মাই নেম ইজ ইলিয়াস আহমেদ। দেখুন লেখাটা নর্মাল লেখার তুলনায় বোল্ড আকার আছে। যদি আমরা বি ট্যাগের আগে একটা নর্মাল লেখা দিতাম যে আই এম এ স্টুডেন্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে। তারপর এটাকে আবার রিলোড করতে হবে। এই যে এই রিলোড বাটনে দেখুন আই এম স্টুডেন্ট, এটা হচ্ছে নর্মাল একটি লেখা। তারপর মাই নেম ইজ ইলিয়াস আহমেদ, এটা যেহেতু আমরা বি ট্যাগ ইউজ করেছি, সো লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। এখন আমি চেয়েছিলাম আই এম স্টুডেন্ট এর ঠিক
পরের লাইন হবে এটা, বাট এটা একসাথে হয়ে গেছে বিকজ আমরা এখানে ব্রেক করি নাই। কারণ আমরা জানি ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করতে হয়। ফাইন, আমাদের বিআর ট্যাগের ব্যবহার গেল। এখন দেখবো আমরা ইউ ট্যাগের ব্যবহার বা আন্ডারলাইন ট্যাগ। প্রথমে আমরা এটা দেখলাম, তার এখন যদি রিলেট করি তাহলে দেখবেন বিআর ট্যাগ ব্যবহারের কারণে অবশ্যই লাইনটার নিচে চলে গিয়েছে। ফাইন, মাই নেম ইজ ইলিয়াস আহমেদ। আমরা নিচে দেখবো অন্য একটা লাইন আন্ডারলাইন বা নিচে আন্ডারলাইন করা থাকবে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে ইউ ট্যাগ ইউজ করতে হবে। ইউ ওপেনিং, আমি সেম লেখা দিলাম মাই নেম ইজ ইলিয়াস আহমেদ। আমি এটাকে কপি করে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম মাই নেম ইজ ইলিয়াস আহমেদ এবং ইউ ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম। অবশ্যই এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে, কেননা আমাদের লাইনটা ব্রেক করতে হবে। ফাইন, এখন আমরা দেখি আউটপুটটা কি আসে। রিলোড করতেছি। ফাইন, মাই নেম ইজ ইলিয়াস আহমেদ, পরে যে লেখাটা তার নিচে আন্ডারলাইন চলে আসলো বিকজ আমরা এখানে ইউ ট্যাগ ইউজ করেছি। তারপর দেখবো আমরা ইটালিক ট্যাগ, আই ট্যাগ। আই ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে ইটালিক করা। মাই নেম ইজ ইলিয়াস আহমেদ এই লেখাটাকে আমি ইটালিক করে দিব, তাই আই ট্যাগটা ওপেনিং এবং ক্লোজিং দিয়ে দিলাম এবং এটাকে আমি সেভ করে রান করে দেখাচ্ছি কি হয়। ফাইন, মাই নেম ইজ ইলিয়াস আহমেদ এই লেখাটা কি হয়ে গেল, ইটালিক হয়ে গেল বিকজ আমরা এখানে আইটা ইউজ করেছি। তারপর দেখুন ইএমপি ট্যাগটার ব্যবহারটা কি। ইএমপি বলতে এমফাসাইজ, লেখাটাকে একটু বোল্ডের মতোই হবে মূলত। আমি এই লেখাটাকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, সেম লেখা দিচ্ছি বারবার। আবার এটাকে ক্লোজ করতে হবে ইএমপি ট্যাগটাকে। ফাইন, ক্লোজ করা হয়ে গেল। এখন দেখা যাক আউটপুটটা কি আসতেছে ইএমপি দেওয়ার কারণে। ফাইন, দেখুন নর্মালি এটা নর্মাল লেখার মতোই সাধারণত ইএমপি ট্যাগের ব্যবহারটা। তারপর আসুন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্রং ট্যাগের ব্যবহার। স্ট্রং ট্যাগের ব্যবহার দেখবো এখন। আমি আগেরটাকে কপি করে দিলাম, এখানে আয়ের পরিবর্তে স্ট্রং দিয়ে দিব, STRONG স্ট্রং। আবার এখানে স্ট্রংটা ক্লোজ করে দেব, STRONG স্ট্রং। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম, দেখি স্ট্রং ইউজ করলে লেখাটার স্টাইলটা কি হয়। ফাইন, অর্থাৎ বোল্ড হয়ে যাবে, মানে লেখাটা একটু শক্তিশালী হবে, স্ট্রং ট্যাগের ব্যবহার। তারপর রয়েছে স্মল ট্যাগের ব্যবহার দেখবো, বিগ ট্যাগের। আমি এটাকে পেস্ট করে দিলাম, এখানে আয়ের পরিবর্তে আমরা এখানে স্মল লিখে দিব, স্মল ওপেনিং। এটাকে আমরা আবার ক্লোজ করে দেব, স্মল ক্লোজিং। স্মল অর্থাৎ লেখাটা একটু ছোট হয়ে যাবে, এক্স্যাক্টলি ছোট হয়ে গেল। অনুরূপভাবে আমরা দেখতে পারি বিগ ট্যাগের ব্যবহার। তো আমরা এখানে বিগ লিখে দিচ্ছি, বিগ ওপেনিং, বিগ ক্লোজিং। দেখা যাক এখন কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। বিগ ট্যাগ ইউজ করতে লেখাটা একটু নর্মালের তুলনায় বড় হয়ে যাবে। ফাইন, এখন আমাদের গুরুত্বপূর্ণ দুটি ট্যাগ রয়েছে,